আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আবার আসছি একটা জায়গায়। তো আপনারা সেই জায়গায় যাইতে যাইতে কিছু কথা বলবো। তো অবশ্যই দেখেন, কালকে আমি কথা বলছি আপনাদের সামনে যে সৌদি আরব আসলে যে এই লাগবো, কি কি দরকার, কি আশায় বিষয়, কি জানতে হবে না জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কালকে আলোচনা করছি। আর আজকে আমরা ভিন্ন টপিকে চলে যাব। দেখেন, আমরা যারা সৌদি আরবে যারা বসা আছি, অনেকেই বসা আছি, আমরা কিন্তু কাজ পাচ্ছি না। অনেকে কাজের তাড়নায় খোঁজাখুঁজি করতেছি। অনেক সময় আমরা কাজের বিপরীতে আমরা অনেকটা বাসায় মাস কাটিয়ে দিচ্ছি, কিন্তু সেটা অনেকে কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে কাটায়। অনেকে আবার কি করে, তারা কাজ পাইতেছে না সঠিকভাবে, তারপরে তারা করতেছে। তো যাই হোক, আমরা সেই জায়গা থেকে কিছু কথা বলবো। যারা আমরা বসে আছি, আমাদের ভিতরে একটা চিন্তা চেতনা থাকতে হবে, আমাদের ভিতরে একটা টেনশন থাকতে হবে, কাজের প্রতি একটা আগ্রহ থাকতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। আর ইনশাল্লাহ আমরা যদি আগ্রহ করি তাহলে আমরা কাজ করেও আমরা মজা পাবো, এমনকি কাজ খুঁজে ঠিকই পাবো। তো আমাদের ভিতরে যদি আগ্রহটা না থাকে, আমরা কিন্তু কাজ পাবো না। তো যাই হোক, আমি দেখেন কোন জায়গা থেকে হাঁটতেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গায় অনেক পুরা একটা অনেক সুন্দর একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমি রাস্তা আছে একটা, দেখেন রাস্তা পুরা অনেক অনেক রাস্তা খালি, পুরা খালি রাস্তা। তো যাই হোক, আমি যাচ্ছি একটা জায়গা। তো সে জায়গাতে বললাম যে কিছু কথা বলেই যাই। তো সে জায়গাতে আমরা কি বলি, কাজ করলে কাজ পাবো। তো আমি যদি কাজ করার ইচ্ছা থাকে, হয়তো আমি ইনশাল্লাহ কাজ খুঁজে পাবো। তো সেই জায়গার থেকে আমি বলবো, যারা বসে আছেন, যারা কাজ পাচ্ছেন না, আপনারা ঠিকই কাজ পাবেন। আপনাদের একটু আগ্রহ থাকতে হবে কাজের প্রতি। আর অনেকে চিন্তা করেন যে আমরা বসা আছি, কোন জায়গায় কাজে যাব, কোন জায়গায় না যাব, কোন জায়গায় যাইলে আমাদের কাজ পাবো, কোন জায়গায় যাইলে কাজ পাবো না, অনেকটা কিন্তু চিন্তা চেতনা থেকে যায় মনের ভিতরে। তো আমি সেই জায়গার থেকে বলবো, দেখেন কাজ করলে, দেখেন সৌদি আরবে যারা আসছেন, প্রবাসী আমরা যারা আসছি, সবাই কাজের জন্য আসছি, ঠিক আছে। তো আমরা যেহেতু কাজের জন্য আসছি, দেখেন আমার জায়গাটা অনেক সুন্দর না? তো অনেক সুন্দর জায়গা। তারপর আপনাদের সঙ্গে কিছু কথা বলে যাচ্ছি। তো আমরা যারা কাজের জন্য আসছি, তো সেই জায়গার থেকে আমরা কি বলবো, আমরা অনেকটা আপসেট থাকি যে আমরা কাজ পাই কি পাই না, আমরা পাই কি পাই না, ঠিক আছে। তো আমরা যারা প্র্যাকটিক্যালে কথা বলি, আমরা যারা প্র্যাকটিক্যালে কথা বুঝি, সব জায়গা থেকে আমরা একটা কথাই বলতে চাই। তো এই যে আমরা কাজ রেখেও আমরা কাজ করি না, অনেকটা অবহেলা করি। তো সেই জায়গার থেকে আমি বলবো, দেখেন আপনারা যারা কাজে আছেন, কাজটাকে সম্মান করেন। আর যারা কাজে নাই, তারা কাজ খোঁজার চেষ্টা করেন, কারণ প্রবাসী আসছে সবাই আমরা কাজ করতে। আর সবাই আমরা কাজের একটা ইতে আসছি। দেখেন জায়গা কিন্তু অনেকটা সুন্দর, রাস্তাটা পুরো খালি, আর পুরা জায়গা পুরা অনেকটা সুন্দর একটা জায়গা। আর এখানে পুরো একটা দেওয়াল আছে, তারপরে আমার নতুন করে বাড়ি তুলবে। তো সেই জায়গার থেকে এগুলা করতেছি। তো মেন কথা এটাই, মাঝে মাঝে কিন্তু আপনাদের সামনে আবার কিছু কথা বলে দিই, এগুলা তো যাই হোক, মন খারাপের নাই কিছু, ইনশাল্লাহ। আর আমরা যারা এখনও কাজে আসি না, বসে আছি, তো আমরা সবাই কাজ খোঁজার চেষ্টা করব। আর কাজ খুঁজলে ইনশাল্লাহ ঠিকই কাজ পাবো। আর মেন কথা হলো এটাই যে যদি আপনি কোনো কিছুর প্রতি আগ্রহ না হন, সেই জিনিসটা কিন্তু আপনার অবহেলাই চলে যায়, ঠিক আছে। তো মেন টপিক আমাদের একটাই, যে অবহেলা করা যাবে না, আমাদের কাজটাকে গুরুত্ব দিতে হবে, এমনকি কাজটাকে সুন্দর করে আমাদের সম্পূর্ণভাবে কাজটাকে মাহাত্ম্য দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো, যারা আপনারা আছেন, তো তারা সবাই কাজে একটু মন দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রবাস জীবন আমাদের সবারই কষ্টের জীবন। তো আমরা সবাই কষ্টের জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করব। আর কাজ করলে আল্লাহর রহমতে আমরা হয়তো ভালো থাকবো। অনেকে কিন্তু ইন্টেনশনালি অনেকটা আপসেট থাকি, অনেকটা নিজের মনের প্রতি নিজের মনটা অনেক দুর্বল থাকে, কারণ আমার কাজ নাই, আমি সৌদি আরব আসছি 3 বছর 4 বছর, মাসকে মাস চলে যাচ্ছে, আমার কাজ হচ্ছে না। সেই জায়গা থেকে অনেকটা আপসেট থাকি আমরা। তো মনটা হালকা করে সবাই কাজের বেরিয়ে পড়ি। আর এমন কাজ করবেন যে এটা ভেবে চিন্তে করতে হবে, কারণ অনেক জায়গায় কাজ করে আমরা টাকা পাই না, অনেক জায়গায় কাজ করে আমরা অনেকটা থাকি, আপসেট থাকি যে আমার টাকা কখন দিবে। অনেক মানুষ আছে যে টাকা দিচ্ছে না, ঠিক আছে, অনেক সাপ্লাইয়ার আছে আমাদেরকে টাকা দেয় না, ঠিক আছে। তো সেই জায়গার থেকে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা টাকা ঠিকই পাবো কি পাবো না, সেই চিন্তা চেতনা রাইখা
আমাদের কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো, যারা এইভাবে ঘুরতেছেন, এইভাবে চলাফেরা করতেছেন, আপনারা যারা কাজ পাচ্ছেন না, তো আপনারা ভেবেচিন্তে কাজে যাবেন। আর কাজ করার সময় ঠিকই হুশ করে কাজ করতে হবে, কারণ আমরা কাজে ঠিকই যাই, কিন্তু আমরা কিন্তু নিজের প্রতি নিজের একটা খেয়াল, যে এই খেয়ালটা আমরা রাখি না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা লাজিম খেয়াল রাখতে হবে আমাদের নিজের প্রতি নিজের। আর নিজের প্রতি নিজে যখন যত্নবান হবেন, তখন আমরা ঠিকই কিন্তু মানুষ সবাই সবার প্রতি যত্নবান হব। তো ইনশাল্লাহ। আর আমরা যারা এখনও নিজের প্রতি নিজের খেয়াল রাখি না, তো একটু খেয়াল রাখার চেষ্টা করি। আর পরিবারের যারা আছেন, পরিবার আমাদের, তো পরিবারকেও একটু সময় দিতে হবে, একটু কথা বলতে হবে। আর আমরা অনেক প্রবাসী আছে কিন্তু পরিবারের খেয়াল নিই না, এমনকি অনেকটা তাদেরকে কথা বলি না, তাদের সাথে কথা না বলেও আমরা অনেকটা দিন কাটিয়ে দিই, অনেকটা সপ্তাহ কাটাই দিই। তো সেই জায়গার থেকে আমরা কিছু কথা বলবো, যে পরিবার যারা আছেন, আপনাদের পরিবার সবারই আছে, তো সবাই সবার পরিবারকে একটু সময় দিবেন। আর সবাই সবার পরিবারকে আমরা একটু ভালো কথা বলবো, কারণ তাদের মনটা সবসময়ের জন্যই দুর্বল থাকে আমাদের প্রতি, কারণ আমরা প্রবাসে থাকি, তার জন্য অনেকটা আপসেট থাকে তারা সেই জায়গার থেকে। যাই হোক, আমাদের এখানে আজান হচ্ছে, তো আরও কিছু কথা বলার বাকি আছে, কিন্তু কি বলবো। তো যাই হোক, আমি সে কথাগুলো হয়তো একটু বলে দিচ্ছি, তো কেউ মাইন্ডে নেবেন না। তো আজান তো অনেক দূরে দিচ্ছি, আজানের সময় কথা বলতে নাই। তো ইনশাল্লাহ, তো আমি এখন নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আরও অনেক কথা বলার আছে ইনশাল্লাহ। তো বিগ লাভ অল ব্রাদার। আর যারা ভিডিওগুলো দেখছেন, অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বিগ লাভ অল ব্রাদার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড স্যালুট অল ব্রাদার্স।